আসসালামু আলাইকুম। অনার্স ভর্তিচ্ছু শিক্ষার্থীরা, অবশেষে 7 কলেজ মিলে প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের আদলে এবছর ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগামী 3 আগস্ট থেকে তোমাদের এই ভর্তি কার্যক্রমটা শুরু হবে, চলবে 10 আগস্ট পর্যন্ত। এখন এই মুহূর্তে তোমাদের আবেদন ফি কত টাকা লাগবে, এরপরে জানুয়ারি ফেব্রুয়ারিতে তোমরা অনেকে আবেদন করছো, তাদের দ্বিতীয়বার আবেদন করা লাগবে কিনা, আসন সংখ্যা কত, এরপরে কোন ইউনিটে কোন দিন পরীক্ষা হবে, সবকিছু বিস্তারিত আজকের ভিডিওতে কথা বলবো। ভিডিওর শুরুতেই বলে রাখি, শিক্ষা সংক্রান্ত সকল তথ্য সঠিক সময়ে সবার আগে পেতে টার্গেট ইউনিভার্সিটি 25 চ্যানেলটি যদি এখনো তুমি সাবস্ক্রাইব করে না থাকো, এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো। দেখো, অনেক আন্দোলন, অনেক বাধা বুৎপত্তি তারা পার করে কিন্তু এবছর এই বিশ্ববিদ্যালয়ের আদলে একটা পরীক্ষার আয়োজন করেছে। যদিও এবছর থেকেই তারা সরাসরি ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় অর্থাৎ ডিসিইউ এই নামে তারা ইয়াটা নিবে না, পরীক্ষাটা নিতে পারবে না। কেননা যারা জানুয়ারি ফেব্রুয়ারিতে আবেদন করছো তাদের একটা ঝামেলা হবে, কারণ ওখান থেকে টাকাটা এখানে হস্তান্তর করতে একটা টেকনিক্যাল কোনো ঝামেলা হতে পারে। এই জন্য তারা এবছর 7 কলেজের অধীনেই রাখছে পরীক্ষাটা। অর্থাৎ 7 কলেজে তোমরা যেভাবে আবেদন করতা, যে কলেজ www.collegeadmission.eis, মানে আমি তোমাদেরকে ওয়েবসাইটটা দেখিয়ে দিব, ওই আগের ওয়েবসাইট, অর্থাৎ আগে যে ওয়েবসাইটটা ছিল 7 কলেজের ওয়েবসাইট, ওই ওয়েবসাইটের মাধ্যমেই তোমরা এই আগামী 3 আগস্ট থেকে আবেদন করতে পারবা। তো সরাসরি তোমাদেরকে আমি বিজ্ঞপ্তিটা দেখিয়ে দেই। দেখো এই কথাটা এখানে সরাসরি বলে দিয়েছে, যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে অধিভুক্ত 7 কলেজে আবেদন করেছে তাদের এর মধ্যে আর আবেদন করার কোনো প্রয়োজন নেই। আর যদি তারা আবেদন ক্যান্সেল করতে চায় তাহলে তাদের টাকা ফেরত যোগ্য হবে। দেখো, মানে যদি ধরো তুমি প্রথমে 7 কলেজে আবেদন করছো, এখন তুমি অন্যান্য জিএসটি বা যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে গেছো, তাহলে তো তুমি আর পরীক্ষা দিবা না। তাহলে তুমি যে 800 টাকা দিয়ে আবেদন করছো সেই আবেদন ফিটা কিন্তু এখান থেকে আবার তুমি উত্তোলন করতে পারবা। মানে তোমাকে ভর্তি ক্যান্সেল করলে, মানে আবেদন ক্যান্সেল করলে তোমাকে সেই টাকাটা ফেরত দিয়ে দিবে। আচ্ছা, এরপরে যদি বলি যে এই যে 3 আগস্ট থেকে অর্থাৎ আগামী 3 তারিখ থেকে তোমাদের ভর্তি কার্যক্রম শুরু হবে দুপুর 2টা থেকে 12টা থেকে, আর এটা চলবে 10 আগস্ট রাত 11:59, মানে 10 আগস্ট রাত 12টা রাত পর্যন্ত এই আবেদনটা চলবে। আবেদন করবা www.collegeadmission.eis.duscbd, ওই আগের যে ওয়েবসাইট ছিল, আগে এই ওয়েবসাইটে আবেদন করছো তোমরা, এই ওয়েবসাইটে আবেদন করতে পারবা। এরপর দেখো, এখানে মোট 800 টাকা নিবে ভর্তি, আবেদন ফি হচ্ছে তোমাদের 800 টাকা লাগবে। আর সর্বশেষ যে 3টা ইউনিট থাকবে, কলা ও সামাজিক ইউনিট, এরপরে বিজ্ঞান ইউনিট, আর হচ্ছে ব্যবসা শিক্ষা। কলা ও সামাজিক ইউনিটের ভর্তি পরীক্ষা হবে তোমার 22 আগস্ট অর্থাৎ 22 তারিখ শুক্রবার বিকালে, এটা হচ্ছে বিকাল শিফটে 3টা থেকে 4টা পর্যন্ত। আর বিজ্ঞান ইউনিট, যেটা বিজ্ঞান ইউনিটের পরীক্ষা হবে 23 আগস্ট শনিবার 11টা থেকে 12টা পর্যন্ত সকাল। আর এরপরে ব্যবসা শিক্ষা যারা রয়েছে তোমাদেরও হচ্ছে বিকালে শিফটে ওই একই দিনে, অর্থাৎ 23 আগস্টই শনিবার বিকাল 3টা থেকে 4টা পর্যন্ত। অর্থাৎ মোট 3টা ধাপে তোমাদের পরীক্ষা নিবে। 22 আগস্ট নিবে, আবার 23 আগস্ট। 22 আগস্ট নিবে শুধুমাত্র কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের 3টা থেকে 4টা পর্যন্ত। আর 23 আগস্ট নিবে, প্রথমে নিবে বিজ্ঞান ইউনিটের সকাল 11টা থেকে 12টা পর্যন্ত, আবার ওই দিনই নিবে ব্যবসা শিক্ষা, তাদেরটা নিবে 3টা থেকে 4টা পর্যন্ত। এই মোট 3টা শিফটে পরীক্ষা নিবে। এরপর তোমাদের প্রবেশপত্র, এই আবেদন করার পরে তোমাদের প্রবেশপত্র দিবে, সেটা হচ্ছে আগামী 17 তারিখে দিবে। এরপরে তোমাদের এই আসন বিন্যাস, কে কোন ইউনিটে পড়ছো বা কে কোন জায়গায় পড়ছো, এই যে সিট, এই আসন সংখ্যা প্রকাশিত হবে আগামী 20 আগস্ট। অর্থাৎ প্রিয় শিক্ষার্থীরা, তো তোমরা সব মিলিয়ে বলা যায় যে আজকে হচ্ছে 29 জুলাই, আগামী 3 তারিখ থেকে 3-4 দিন সময় আছে। আর তারা একটা সিলেবাস এখন পর্যন্ত দেওয়ার কথা ছিল, কিন্তু সিলেবাস দেয় নাই। কি কি পড়বা তোমাদেরকে বলে দিচ্ছি। আগের সেশনগুলোতে, অর্থাৎ 7 কলেজ ভর্তি প্রস্তুতি নামে একটা বই আছে, তোমরা চাইলে সেটাও সংগ্রহ করতে পারো। আগের সেশনগুলোতে যেভাবে পরীক্ষা হয়েছে 7 কলেজের অধীনে এবং 7 কলেজে যা যা আসতো সেমগুলাই এবছর থেকে আসবে, এবছর ওগুলাই পড়বা। আর সামনের বছর থেকে হয়তো এদের নিজস্ব কোনো সিলেবাস তারা প্রকাশিত করবে। তবে এবছর থেকে এটা প্রকাশ করার কথা ছিল, কিন্তু এখন পর্যন্ত আমরা সেই সিলেবাস পাই নাই, যার কারণে তোমাদেরকে দিতে পারতেছি না। তবে বলবো যে আগের বছরগুলোতে যেরকম আসছে সেই টপিকগুলো সেভাবেই তোমরা পড়তে থাকো। তো শিক্ষার্থীরা, আশা করি ভিডিওটা বুঝতে পারছো। তোমাদের 3 আগস্ট থেকে 10 আগস্ট পর্যন্ত আবেদন চলবে। এরপরে 17 আগস্ট তোমাদের অ্যাডমিট কার্ড দিবে। 20 আগস্ট তোমাদের এই আসন কে কোন জায়গায় পড়ছো সেটা প্রকাশ করবে। এরপরে 22 আগস্ট মানবিকের পরীক্ষা হবে বিকাল 3টা থেকে 4টা পর্যন্ত। 23 আগস্ট শনিবার হবে বিজ্ঞানের, হবে 11টা থেকে 12টা পর্যন্ত। আর ওই দিনই আবার বিকাল 3টা থেকে 4টা পর্যন্ত হবে ব্যবসায় শিক্ষা শিক্ষার্থীদের জন্য।
তো এই ছিল আজকের ভিডিও। আর আশা করি অনেক শিক্ষার্থী রয়েছে যারা ন্যাশনালে ভর্তি হওয়ার ইচ্ছা নাই বা ঢাকাতে পড়াশোনা করতে চাচ্ছ, যদিও এখন পর্যন্ত কলেজ প্রস্তাবিত বিশ্ববিদ্যালয় ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়, দেখো সেখানে আবেদন যারা করো নাই করে নাও। পরবর্তীতে তোমার হয়তো লাইফে কোনো একটা ভালো একটা ইফেক্ট পড়বে, যেহেতু ঢাকাতে পড়াশোনা, গ্রামগঞ্জে বা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনেকে পড়াশোনা করতে চাচ্ছ না, তো তোমাদের জন্য বেস্ট একটা অপশন এই ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়। যেহেতু গুচ্ছ, রাবি, ঢাবি, চবি সকল বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম এমনকি ক্লাসও শুরু হয়ে গেছে, শেষ সবকিছু। তাই এখন যদি কোনো বিশ্ববিদ্যালয়ের মতো তোমার একটা ফিল নিতে হয়, তাহলে তুমি ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় অর্থাৎ এই 7 কলেজে আবেদনটা করে নিও। আমার পক্ষ থেকে তোমাদের জন্য এই সাজেশন রইলো। আর সর্বদা সকল দিক নির্দেশনা, শিক্ষা সংক্রান্ত সকল কিছুই টার্গেট ইউনিভার্সিটি 25 চ্যানেল থেকে প্রোভাইড করা হয়। যদি চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকো, সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।